প্রিয় দর্শক, আবারও ফিরে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঠান্ডা ঠান্ডা দুধ মালাই। আইসক্রিম খেতে কে না পছন্দ করে? আমার তো মনে হয় ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ আইসক্রিম। খুবই সহজ এবং সিম্পলভাবে আজকের রেসিপিটি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আমাদের আজকের রেসিপি। আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটির ভেতরে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ। পাউডার দুধ নিচ্ছি 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে কাস্টার্ড পাউডারটাও ব্যবহার করতে পারেন। এবার এই দুধ এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণের ভেতরে পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি এটা একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নিচে যেন কোথাও আবার জমাট বেঁধে না থাকে। এটা মিশিয়ে এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা পাত্রে আমি দুধ নিয়ে নিচ্ছি 3.5 কাপ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করছি, আপনারা চাইলে পাউডার দুধটা দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন। এখন এর ভেতরে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। মিষ্টিটা সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নেবেন। আইসক্রিম তৈরিতে মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আইসক্রিমটা যখন ঠিকমতো জমে যাবে তখন কিন্তু মিষ্টির পরিমাণটা বেশ কিছুটা কম হয়ে যাবে। তাই এই পর্যায়ে আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তার থেকে একটু বেশি মিষ্টি এখানে দিয়ে নেবেন। এবার এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। বারেবার দুধটা এভাবে নেড়ে দিতে হবে। ফ্রিজে রাখা দুধ জাল করার সময় কিন্তু এটা নিচ থেকে খুব দ্রুতই ধরে যায়। তাই গ্যাসের পাশে দাঁড়িয়ে থেকে দুধটা ফুটে ওঠা পর্যন্ত আপনাকে এভাবে নেড়ে চেড়ে এটা ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে উঠেছে, এবার আমি এর ভেতরে 1 টুকরো দারুচিনি এবং 2টা সবুজ এলাচ দিয়ে দিচ্ছি। যদি কেউ মশলাটা পছন্দ না করেন তাহলে কিন্তু এটা বাদ দিয়েও তৈরি করে নিতে পারবেন। এখন দুধটাকে নেড়ে চেড়ে আমি ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা ঘন হয়ে এখন এখানে প্রায় 2 কাপের মতো দুধ আছে। এবার আমি এর থেকে মশলাটা উঠিয়ে নিচ্ছি। মশলাটা উঠিয়ে নিয়ে আগে থেকে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তবে এটা দেওয়ার আগে অবশ্যই আবারও একটু মিশিয়ে নিতে হবে। আর এটা দেওয়ার সময় এক হাত দিয়ে দিতে হবে এবং অন্য হাত দিয়ে দুধটা নাড়তে হবে, তা না হলে এটা এক জায়গায় জমাট বেঁধে যাবে। আর এই সময়ে গ্যাসটা অবশ্যই মিডিয়ামের থেকেও কম রাখবেন। এখন এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি। এবারে ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘন রাখতে হবে, এর থেকে বেশি ঘন করবেন না। এটা ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা কিন্তু ঘন হয়ে আসবে। এখন গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি এবং সম্পূর্ণ দুধের মিশ্রণটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। দুধের মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি আবারও ফিরে এসেছি। এবার আইসক্রিমটা সেট করার জন্য আমি এরকম একটা আইসক্রিমের সস নিয়ে নিয়েছি। এখন এর ভেতরে আমি পরিমাণ মতো দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তবে সম্পূর্ণটা ভরে কিন্তু মিশ্রণটা দিবেন না, উপরে কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে। আমি যে পরিমাণ দুধের মিশ্রণ তৈরি করেছি সেটা দিয়ে কিন্তু আমার 6টা আইসক্রিম হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমের মিশ্রণটা কিন্তু সম্পূর্ণটাই লেগে গিয়েছে, একটু কমও পড়েনি আবার একটু বেঁচেও যায়নি। এবার এই সসের সঙ্গে থাকা স্টিকগুলো দিয়ে আমি এটা বন্ধ করে দিচ্ছি। সবগুলো স্টিক বসিয়ে দিয়ে এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 7 থেকে 8 ঘন্টার জন্য। তবে এটা ফ্রিজে বসানোর সময় কিন্তু একদম সোজা করেই বসাবেন। যদি কাট করে বসান তাহলে দেখা যাবে একদিকে কম হয়ে যাবে আর একদিকে বেশি হয়ে যাবে। তাই সোজা করে আপনারা এটা বসিয়ে নেবেন। ফিরে আসছি 7 থেকে 8 ঘন্টা পর। 8 ঘন্টা পর আমি আইসক্রিমটা নিয়ে ফিরে এসেছি। এখন আইসক্রিমটা উঠানোর জন্য আমি অন্য একটা পাত্রে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি এখানে পানির পরিমাণটা কিন্তু কম নিয়েছি।
পানি বেশি নিলে আইসক্রিমটা উঠাতে কিন্তু আপনার সুবিধা হবে। এখন এই আইসক্রিমের সসটাকে আমি এই গরম পানির ভেতরে ভিজিয়ে রাখছি 10 সেকেন্ডের জন্য। এদিকে অন্য একটা পাত্রে আমি কিছুটা আইস কিউব নিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি অন্য আরেকটা প্লেট নিয়ে নিচ্ছি। ওই প্লেটটার ভিতরেও আমি কয়েক পিস আইস কিউব নিয়ে নিয়েছি। এতে করে দেখা যাবে ভিডিও শেষ করতে এবং ছবি তুলতে বেশ কিছুটা সময় লাগবে। এই সময়ের ভেতরে এই আইস কিউবটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আইসক্রিমটা সম্পূর্ণ গলে যেতে পারে। তাই এই বরফটা আমি দিয়ে নিয়েছি। আপনারা যারা বাসায় তৈরি করবেন তারা কিন্তু এই পার্টটা বাদ দিতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে উঠে আসছে। এভাবে করে আমি সবগুলো আইসক্রিম উঠিয়ে নিচ্ছি। অনেক মজার কিন্তু এই আইসক্রিমটা, তাই বাসায় আপনারা তৈরি করে দেখতে পারেন। আইসক্রিম তৈরি করার উপকরণও কিন্তু খুবই সামান্য লাগছে, তাই বাইরের থেকে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আইসক্রিম বাচ্চাদের না কিনে খাওয়ায় এখন থেকে বাসায় এভাবে তৈরি করে দিতে পারেন। আর এটা বাসায় যখন তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা মজার হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য।